যারা ঘুরতে পছন্দ করে উইন্টারে তাদের পছন্দের শীর্ষস্থানে থাকে দার্জিলিং, কিন্তু যুগ বদলের সাথে সাথে পছন্দও বদলেছে। তাই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এলেই আপামর বাঙালি তথা বাইরের পর্যটকেরাও উত্তরবঙ্গের যে পাহাড়ি গ্রামে ভিড় করে সেটি হলো লেপচাঁদের বসতি অরেঞ্জ ভ্যালি। এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টিবেটিয়ান বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো, তো এগুলোর কিছু মানে আছে, আপনারা কি জানেন? দেখুন, এই লেফট থেকে রাইটে যখন যাবেন তখন এই 5টা ফ্ল্যাগ ঠিক এইভাবেই অর্গানাইজ থাকবে। ফার্স্টে ব্লু, তারপর এটা হোয়াইট, অ্যাকচুয়ালি এটা একটু ডাস্টের কারণে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে রেড, তারপর এটা হচ্ছে গ্রিন, আর তারপর এটা হচ্ছে ইয়েলো। তাহলে এগুলোর মানে কি হলো? ব্লু রিপ্রেজেন্ট করছে স্কাইকে, হোয়াইট রিপ্রেজেন্ট করছে এয়ারকে, রেড রিপ্রেজেন্ট করছে ফায়ারকে, আর গ্রিন রিপ্রেজেন্ট করছে ওয়াটারকে, আর ইয়েলো রিপ্রেজেন্ট করছে আর্থকে। এইভাবে একটা রোপের মাধ্যমে টানানো হয় যাতে হাওয়ার থ্রুতে এগুলো একটা পজিটিভ ভাইব, একটা এনার্জি আর গ্র্যাটিটিউড যাতে পুরো জায়গাটাতে স্প্রেড হয়ে যায়। আর এই ভিডিওতে থাকছে কমলালেবুর সময়ে শিটংয়ের অপরূপ শোভা, নিজে হাতে কমলালেবু তোলার আনন্দ, কিভাবে পৌঁছবে শিটং, অরেঞ্জ গার্ডেনের পাশে থাকতে চাইলে কোথায় থাকবে, আর শিটংয়ের সর্বোচ্চ স্থান যেখানে আই লাভ শিটং লেখাটা রয়েছে সেখানকার একটা দুর্দান্ত হোমস্টের খোঁজ। এছাড়াও আরও বেশ কিছু হোমস্টের সুলুক সন্ধানও তোমাদেরকে দেব এই ভিডিওতে। থাকছে বাগানে কমলালেবু আমরা কত করে কিনলাম, আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে থাকতে আমাদের কত খরচ পড়লো, সাইট সিন সহ পিক আপ এবং ড্রপেই বা কত খরচ হয়, সবটা জানতে পারবে এই ভিডিও থেকেই। পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং কমলালেবু উৎপাদনের জন্য বিখ্যাত, কথা আমরা সবাই জানি। কার্শিয়াং এবং আরও উত্তরের অঞ্চলগুলি থেকে অধিকাংশ কমলালেবু এসে থাকে। শিটং এই কার্শিয়াং এর অন্তর্গত একটি খাসমহল, অর্থাৎ অনেকগুলি গ্রামের সম্মিলিত রূপ। শীতকাল মানেই কমলালেবু, আর সেই সময় শিটং ভরে ওঠে কমলালেবুর অপরূপ শোভায়। নির্জন শান্ত এই গ্রাম শিটং যেন শিল্পীর হাতে আঁকা ছবি। ছবির মতো অপরূপ সুন্দর এখানকার গ্রামগুলো, তার সঙ্গে মায়াবী প্রকৃতি যেন হাতছানি দিয়ে রাখে পাহাড়ের কোলে। কমলালেবুর বাগান আর সবুজ স্বপ্নীল পাহাড়ের মাঝে বয়ে চলা রিয়াং নদী যেন এক উচ্ছল কিশোরী। এই নদীর ওপরই তৈরি হয়েছে যোগীঘাট সেতু। চিমনি ভিলেজে থাকার দুর্দান্ত অভিজ্ঞতা আর স্মৃতি সঙ্গে নিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। চিমনি থেকে বাগোরা ফরেস্টের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এই পথে দিলারাম থেকে হাতের ডান দিকে রিভার ইয়াং ভ্যালির পথ নিচের দিকে নামতে শুরু করেছে। এই রাস্তার অবস্থা ভীষণই খারাপ, ছোট গাড়ি চলাচল করার একেবারেই উপযুক্ত নয় এই পথ। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দার্জিলিংয়ের বিখ্যাত শহর মংপু থেকে 8 কিলোমিটার, কার্শিয়াং থেকে 30 কিলোমিটার, চিমনি ভিলেজ থেকে 24 কিলোমিটার, আর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে রিয়াং নদীর অববাহিকায় সমুদ্র সমতল থেকে 4000 ফিট উচ্চতায় অবস্থিত কমলালেবুর গ্রাম এই শিটং। শিটং আসা উদ্দেশ্যই 1 নম্বর এবং প্রথম উদ্দেশ্য এই কমলালেবু আর কমলালেবুর বাগান, এবং এই কমলালেবুগুলো অসম্ভব রকম টেস্টি। আমি যে হোমস্টেতে রয়েছি আমার ঠিক কমলা বাগানের উল্টো দিকেই ওই যে সবুজ অংশটা দেখা যাচ্ছে, তার নিচেই হচ্ছে আমি যেখানে আছি ট্রাইবাল হোমস্টে। আমি এখানে রয়েছি একটাই উদ্দেশ্যে, অহলধারাতেও দুর্দান্ত সমস্ত থাকার জায়গা আছে, তো অহলধারাতে না থেকে আমি এই জায়গাতে আছি উদ্দেশ্য যে আমি কমলা বাগানের এত কাছে থাকব যেখানে আমি যখন ইচ্ছে মানে চা অর্ধেকটা খেয়ে আমি কমলা বাগানে 2 মিনিট ঘুরে আবার গিয়ে অর্ধেকটা চা খেতে পারবো, এবং চাটা তখনও গরমই থাকবে। অহলধারা শিটং মানে অহলধারা ওই পাটটা বা নামথিং পোখরি ওই অংশটায় বা মানা থেকে হাতের ডান দিকে যে উপরে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে উপরে থাকলে পরে তোমাকে আলাদা করে কমলা বাগানে আসতে হবে, ঠিক আছে? আমি সেই জন্যই
আমার শিটংয়ের প্রথম ট্যুরে আমি অহলধারায় না থেকে আমি রয়েছি শিটংয়ের একটু নিচের দিকে, মানা থেকে হাতের বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে সেই দিকে। রাস্তা এখনও প্রচণ্ড খারাপ, তবে রাস্তা ঠিক হওয়ার কাজ চলছে, খুব শিগগিরই রাস্তা ঠিক হয়ে যাবে। আমরা এসে পৌঁছেছি অনেক কষ্ট করে, অনেক রাস্তা এত খারাপ যে বলার নয়। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হোমস্টের নাম হচ্ছে ট্রাইবাল হোমস্টে। কন্ট্যাক্ট নম্বর যা যাবতীয় সবটাই তোমাদেরকে দিয়ে দেবো। রাস্তা খুব খারাপ, এখন আমরা অহলধারা না গিয়ে প্রথমে হোমস্টেতে এসেছি। এবার আমরা অহলধারা যাব কেমন করে, সেটাই আমরা চিন্তায় পড়ে গেছি। কমলা লেবু, বাবা, আমাদের ওয়েলকাম গিফট হিসেবে দেখাও একটু দেখাও। থ্যাংক ইউ। ওয়েলকাম গিফট হিসেবে আমাদেরকে এই যে কমলা লেবু দেখিয়ে, হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ এই যে এই যে আমাদেরকে কমলা লেবু দিয়েছে। আর এই যে কমলা লেবুর গাছ হয়ে আছে, এই যে আমি দেখাচ্ছি, ওই যে দূরে গাছগুলো, গাছটা আমি কাছে গিয়ে দেখাচ্ছি। এইটা দেখানোর আগে আমি একবার রুমটা দেখিনি, রুমটা কিরকম, তারপরে রাস্তার কন্ডিশন কিরকম, কেমন রাস্তায় এলাম, কোথায় গাড়ি পার্কিং করলাম, এখানে থাকা খাওয়ার খরচ কিরকম, শিলিগুড়ির থেকে এখানে কিভাবে আসবে, সমস্তটা তোমাদেরকে আমি বলে দেবো। এটা হচ্ছে এর বারান্দা। একদম হোমস্টের উঠে এসেই হাতের ডান দিকে এরকম একটা রুম, আর বাঁ দিকে এরকম একটা রুম। এটা হচ্ছে বাঁ দিকের রুমটা, আর আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা হচ্ছে এটা। খুব সুন্দর রুমটা। এখানে একটা মিরর আছে, আর এই একটা নতুন জিনিস দেখলাম যেটা হোমস্টেতে সাধারণত থাকে না। এখানে হ্যাঙ্গার করে জিনিসও রাখা যাবে, এখানেও রাখা যাবে, নিচে হয়তো শুটুগুলোও রাখা যাবে। ডাস্টবিন আছে, ওখানে একটা টেবিল আছে, দুটো বেড আছে। এটা মনে হচ্ছে একটু বড় না ওটার থেকে। আর একটা কট সাইডার আছে, টাওয়েল দিয়েছে, নর্মাল যেগুলো দেয় সোপ। উপরে সিলিংটাও সুন্দর করে সাজানো, তো লাইটের সুইচগুলো আমি পেলাম না। এই আর এখানে চার্জিং পয়েন্টও দেখো, দুটো এখানে আছে। আচ্ছা, হয়ে যাবে। ওখানে দুটো, চারটে পয়েন্ট আছে, চারটে চার্জিং পয়েন্ট রয়েছে। এটা খুব ভালো লাগলো। বাহ। আর এটা হচ্ছে ওয়াশরুমটা দারুণ পরিষ্কার, বাহ, খুব সুন্দর। গিজার আছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বেসিন, র‍্যাক, খুব সুন্দর। এটা হচ্ছে এইরকম দেখতে, ব্ল্যাঙ্কেট, সোপ, আর নর্মাল তো যা থাকেই। আমার বেস্ট লাগলো এটা কোনো হোমস্টেতে পাইনি। আর দরজা দিয়ে বেরিয়ে ভিউটা হচ্ছে এরকম। এখানে যারা এই হোমস্টের ওনার তারা এখানে থাকে। ওই যে এই হোমস্টের মধ্যেও কমলালেবু গাছ রয়েছে। হোমস্টের সামনে থেকে ভিউটা এরকম। ওই পাশে ফায়ারবল যে ফুল, ফ্লাওয়ার, সেটা হয়ে আছে। আর এখানে একটা কমলালেবুর গাছ, আর সামনে এদিকে, আরে বাবা কি সুন্দর কিটি, এই যে একটা দুর্দান্ত কিটি, তারপরে দুটো হেন, একটা রুস্টার। এই যে এটা হোমস্টে, একটা ছোট্ট কমলালেবু গাছ, এই যে গাছে কমলালেবু হয়ে আছে। এখানে একটা ফার্মস্টের মতন করেছে। এই যে টমেটো গাছ, টমেটো হয়ে আছে, বেগুন গাছে বেগুন হয়ে আছে, ঠিক আছে। আর এখানেও কিছুটা চাষ করা হবে। আর এই দিকে সোজা গিয়ে এখানে রয়েছে আরেকটা কমলালেবু গাছ। এই যে চা বাগান, চা গাছ আমরা প্রত্যেকেই দেখেছি, প্রচুর দেখেছি, কিন্তু একটা হোমস্টেতে এসে একদম এই যে 24 ঘন্টা আমরা থাকলাম, এই 24 ঘন্টায় আমাদের একদম পার্সোনাল ট্রি। আগে কোনো হোমস্টের নিজস্ব চা গাছ এটা আমি পাইনি। এতগুলো চা গাছের মধ্যে এই একটা ছোট্ট পুচকে একটা চা গাছ, যার মধ্যে ফুল হয়ে আছে। একদম দেখো অযত্নে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে চা গাছটা, আর তাতেই সুন্দর ফুল।
শুধু ফুল নয়, তার পাশে এই দেখো কুড়িও হয়েছে। যারা তোমরা দেখোনি, অনেকেই হয়তো দেখেছো, কিন্তু যারা দেখোনি তারা প্রথমে বুঝতে পারবে না, কিন্তু যারা দেখেছো তারা এক বাক্যে চিনে যাবে যে এটা চায়ের ফুল। আর শিশির জমে আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে আছে। বেলা 2টো, টেম্পারেচার মোটামুটি 14-15 ডিগ্রির কাছাকাছি। লাঞ্চের টাইম হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের রুম, আমরা যেখানে আছি। আর এখান থেকে ওই যে সাদা ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কিচেন। লাঞ্চের দুর্দান্ত ব্যবস্থা। কোন হোমস্টে, কেমন খরচ পড়লো এখানে জনপ্রতি, সমস্তটা তোমরা এই ভিডিও শেষেই জানতে পেরে যাবে। এটা কি? এটা ধোকা, আচ্ছা দেখি। ডাল, ভেজ ডাল, ঢোকার ডাল না, এটাও ভেজ, আলু ভাজা, ওটাও ভেজ, একটা সবজি, ভেজ সবজি, পাঁপড়, এক কারি, আর ধোয়া ওঠা গরম গরম ভাত। এবারে খেয়ে দেখছি, তারপর খাবার কেমন সেটাও তোমাদেরকে জানাচ্ছি। পুগলু, খাবার কিরকম? দারুণ না? পুচকু, খাবার কিরকম? আমার তো দুর্দান্ত লাগলো, খুব ভালো খেতে। এই যে একদম বাগানের ফ্রেশ টাটকা কমলালেবু। দুর্দান্ত খেতে, মানে অসম্ভব ভালো। এসেই এত ভালো লাগলো, মানে বাগান থেকে খাওয়ার মজাটাই আলাদা, কিনে তো অনেক খেয়েছি। এই রাস্তা দিয়েই নেমে গিয়েই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমার গাড়ি পার্কিং করা আছে। এই হচ্ছে মেইন রোড। এখান থেকে এদিকে চলে গিয়ে আমরা যোগীঘাট হয়ে, মংপু হয়ে শিলিগুড়ির দিকে চলে যাব। আর বাঁদিকে এই রাস্তা ধরে অহলধারা, নামতিং পোকরি, শিটং হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং, এই পথেই যাওয়া যায়। চিমনি ভিলেজ থেকে শিটং পৌঁছানোর রাস্তা খুবই খারাপ। এই চাই ট্রাইবাল হোমস্টে শিটং, এই হচ্ছে তার কন্ট্যাক্ট নম্বর। অহলধারায় আজকে মারাত্মক জ্যাম, যার জন্য আমরা গাড়ি ঠিক করেছিলাম, সে গাড়ি 2000 টাকা চেয়েছিল। প্রচণ্ড খারাই রাস্তা, কোনো রিজার্ভ কার নেই। আমরা এখন চলে এসেছি গ্যালেটার বলে একটা জায়গায়। আমরা যেখানে হোমস্টেতে আছি, হোমস্টে থেকে গ্যালেটার মোটামুটি 1.5-2 কিলোমিটার। এখান থেকে হাতের বাঁদিকে একটা রাস্তা উঠে গেছে, সেই হাতের বাঁদিকে রাস্তা দিয়ে আমি উঠে যাব अहलधारा दिखे। लेफ्ट है, ओके। क्या नाम है आपका? पवन लेप्चा। थैंक यू सो मच। चिमनी ग्राम হয়ে যদি তোমরা শিটং আসো, তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার পর আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা এদিকে নিচে চলে গেছে। আর এখান থেকে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো চলে যাচ্ছে অহলধারার দিকে। আর এখানে প্রচুর আপার শিটংয়ের প্রচুর হোমস্টের এখানে সাইনবোর্ড লাগানো আছে। রাস্তার পাশেই এগুলো লাগানো রয়েছে। আমি তোমাদেরকে আপার শিটংয়ের মোটামুটি যে হোমস্টেগুলো একদম এই প্রপার মোড়টায় লাগানো আছে, এই মোড়টায়। इस जगह का नाम क्या है मैम? मैम माना, अच्छा थैंक यू। তো এই জায়গাটার নাম হচ্ছে মানা, যাই বললো। তো এইখানে যে 3 রাস্তার মোড়টা, এখানে এগুলো হোমস্টেগুলো দেওয়া রয়েছে। তো আপার শিটংয়ে তোমরা যদি থাকতে চাও, তাহলে এই হোমস্টেগুলোতে যোগাযোগ করে রাস্তা কেমন, এদের অ্যাকোমোডেশন কেমন, একটু খোঁজখবর নিয়ে তোমরা চলে আসতে পারো। এখানেও একটা হোমস্টে, তুলাসী হোমস্টে, এই যে সুজাতা হোমস্টে। এই হোমস্টেটার লোকেশনটা খুব সুন্দর।
রাস্তা খুব খাড়াই, খুব কষ্টও হচ্ছে হাঁটতে। তবুও এই 3.5 কিলোমিটার পথ হেঁটে আমি পৌঁছলাম আই লাভ শিটং লেখা এই জায়গাতে। হেঁটে আসাতে যেটা লাভ হলো, পথের পাশের হোমস্টেগুলোর খোঁজ আমি তোমাদেরকে দিতে পারলাম। দারুণ জায়গায় রয়েছে এবং এখান থেকে ভিউটা দেখো। স্টার্ট করেছিলাম আমার হোমস্টে থেকে, ট্রাভেল হোমস্টে থেকে, তখন ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার্স। তো এখন আরও 3.5 কিলোমিটার উঠে আসার পর এখনও ডিস্টেন্স বাকি 5.3 কিলোমিটার্স। তো আজকে আমি আর যেতে পারবো না, সুতরাং আমরা একটা অহলদার ভিউ পয়েন্ট কালকে সকালেই ভিজিট করব। কি লাগছে বলো তো, আমি একাই এসেছি, অহলদারা যেতে পারলাম না, কিন্তু যে রূপ আমি এখন দেখতে পাচ্ছি এটাও নজিরবিহীন। এখানেই এক অজানা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 350 বছরের পুরনো, শতাব্দী প্রাচীন এক লেপচা বৌদ্ধ গুম্ফা। এর অন্তর্মহলের মায়াবী রূপ আমায় শুধু নির্বাকই করেনি, আশ্চর্যও করেছে। অবাক হয়েছি এর দেওয়ালের শিল্প সংস্কৃতি দেখেও। পাহাড়ে দ্রুত সন্ধ্যা নেমে এলো। আমি হেঁটেই ফিরলাম হোমস্টেতে। দূরে পাহাড়ের আলোগুলো আস্তে আস্তে জ্বলছে। সন্ধ্যা 6:30। টি দিয়ে গেছে, লিকার টিটা এত ভালো, এত ভালো, মানে তার ফ্লেভারটা একদম রোস্টেড টি, এবং এই যে এবং এত সুন্দর চা। আমাদের সঙ্গে বিকেলের স্ন্যাক্সে কি আছে? পকোড়া। কিসের? ভেজ পকোড়া। আচ্ছা, নিরামিষ এটাও? হ্যাঁ, নিরামিষ। হ্যাঁ ঠিক, কোনো একটা শাক দিয়ে পকোড়া বানিয়ে দেবে আজকে আমাদের বিকেলের স্পেশাল। আমাদের হোমস্টে থেকে রাতের দৃশ্য এই রকম। একদম সবার উপরে ওই সবুজ আলোর বিন্দু, এটি হচ্ছে চটকপুর। আর ওই বিন্দুর চারপাশে যে আধারের বেড়াজাল তোমরা দেখতে পাচ্ছ, সবটাই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠান্ডা এতটাই যে ঘরের মধ্যে হবে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। কি কি আছে বসে দেখো তো একটুখানি। ও আরে বাপরে, ধোয়া ওঠা গরম গরম ভাত, তার সঙ্গে কোনটা এটা, ধোয়াটা গরম গরম রুটি, পনিরের সবজি, কোয়াশের সবজি, ডাল। কোথায় ডাল? হ্যাঁ, আর এই হচ্ছে ডাল। হ্যাঁ, ঠান্ডায় কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে গেল। বাপরে বাপ, কি ঠান্ডা রে ভাই। গুড মর্নিং ফ্রম শিটং। যাক, অনেকক্ষণ ধরেই ঠান্ডায় দাঁড়িয়ে আছি। যদি কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখতে পারি, চিমনি থেকে খুব সুন্দর দেখা গিয়েছিল। আর এখানে শুধু কাঞ্চনজঙ্ঘার ওই এইটুকুনি চূড়া দেখেই মনে হয় আজকে আমাদেরকে শান্ত থাকতে হবে। বাদ বাকি পুরো রেঞ্জটা যেটা এখান দিয়ে দেখা যাওয়ার কথা, এই যে দেখো, এই দেখো এখানে মেঘ, মানে মেঘটা না থাকলে পরেই এই শৃঙ্গগুলো সব দেখা যেত। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মামরিং, শিটং 1-এর, আপার শিটংয়েরই একটা অংশ এটা। তার পাশের যে এই যে অংশটা এটা হচ্ছে লাবদা 1 আর আপার লাবদা। আর নিচে যে অংশটা, এই যে এটা হচ্ছে লোয়ার লাবদা। আর তার পাশে দূরে এই অংশটায় রয়েছে মংপু, এবং এই গাছগুলোর আড়ালে এই পাশটায় চলে গিয়েছে শিলিগুড়ি। আর একদম সব থেকে উঁচু যে পাহাড়ের অংশটা দেখতে পাচ্ছ, একদম মানে এই অংশটা একদম টপে রয়েছে চটকপুর। আর তার এই দিকে যে পুরো রাতের বেলা তোমরা দেখতে পেয়েছো যে একদম কোনো আলো নেই, কোনো বাড়িঘর কিচ্ছু নেই, এই পুরোটাই হচ্ছে ফরেস্ট। হোমস্টে থেকে চায়ের কাপ হাতে আমি চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেনটুকু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবে আমাদের সবার প্রিয় পুকলু, যে ঠিক ক্যামেরাটার
পেছনে রয়েছে। চা দিয়ে এখনো ধোয়া উঠছে। আর এই যে আঙ্কেলজি, ওনার কাছেই 50 রুপিস পার হেড দিয়ে আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি। চা খেতে খেতে কমলালেবুর বাগানে, এটা তোমরা ভাবতে পারছো? অহলদারা বা নামথিং পুকুরির আশেপাশে বা মানা থেকে উপরের দিকে যে হোমস্টেগুলো রয়েছে, সেইখানে থেকে তোমার পক্ষে কিন্তু এইভাবে অরেঞ্জ গার্ডেনে দাঁড়িয়ে চা পান করার সৌভাগ্য তোমাদের হবে না। তোমাদের ওখানে থাকলে গাড়ি নিয়ে অরেঞ্জ গার্ডেনে আসতে হবে। আর আমি চায়ের কাপ হাতে চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। দেখো নিচেও পড়ে আছে, দেখ এত ঢুকতে হচ্ছে, নিচে পড়ে আছে, দেখ কিভাবে নিচে পড়ে থাকছে। এই যে অরেঞ্জ গার্ডেন, সিটং অরেঞ্জ ভিলেজের অরেঞ্জ গার্ডেনে আমরা চলে এসেছি। দেখুন কত অরেঞ্জ, মানে মাথা নিচু করে এই জায়গাকে যেতে হচ্ছে, মানে এত অরেঞ্জ হয়ে আছে। মাথা উঁচু করে গেলে পরে অরেঞ্জের সঙ্গে হ্যাঁ, এই ধাক্কা যে। খেয়ে যাবে। এরকম অবস্থা, এই দেখো। কি আইডিয়া। আর এই গার্ডেনটি শুধু শো এর জন্য, এখান থেকে কিন্তু তোলা যাবে না। আর কিছু গার্ডেন আছে যেটা শো প্লাস সেলের জন্য, সেখান থেকে দুটোই হবে। আর কিছু আছে শুধু সেলের জন্য, সেখানে এরকম আমরা শো এর জন্য দেখতে পারবো। সাইজ গুলো দেখ না শুধু। গাছের থেকে তোলার মজাটাই আলাদা। এবার কমলালেবু ছেঁড়ারও একটা পার্টিকুলার টেকনিক আছে। তো কমলালেবু যদি তোমাকে ছিঁড়তে হয় কখনো কোনো বাগানে গিয়ে, উনি আমাকে থ্যাঙ্কফুল আমি ওনার কাছে, যিনি আমাকে একটা তোলার মতন পারমিশন দিয়েছে। তো আমি একটা পছন্দ মতন আমার একটা কমলালেবু আমি তুলে নিচ্ছি। কমলালেবু তোলার যে প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে কমলালেবুটা রয়েছে ডালের সঙ্গে লেগে আছে, এই দেখো, একটু ক্লোজ শট নিতে বলবো দিশারিকে। এবার এটাকে ধরে যদি আমি স্ক্রু যেভাবে আমরা টাইট করি সেভাবে যদি আমি এই যে গোল করে ঘোরাই, তাহলেই কিন্তু কমলালেবুটা আস্তে করে খুলে চলে এলো, একদম স্মুথ অ্যান্ড ফাইন একদম ওয়ে কমলা হাতে চলে এলো। কোনো টেনশন নেই, গাছেরও কষ্ট নেই, আমরা জিনিসটা ইনট্যাক্ট হাতে পেয়ে গেলাম। তো চলো দেখে নিই ব্রেকফাস্টে কি আছে আজকে। গরম গরম পরোটার সাথে আলুর তরকারি, আর তার সাথে আছে ডিমের অমলেট। এই হোমস্টেতে আমাদের থাকতে খরচ হয়েছিল পার হেড 1100 টাকা, ইনক্লুডিং লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এবং পরের দিনের ব্রেকফাস্ট। সকাল 10:30 আমরা চললাম নামথিং পোখরি লেক দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে এই নামথিং পোখরি লেকের দূরত্ব মাত্র 6.1 কিলোমিটার। আমরা এসে পৌঁছেছি নামথিং পোখরি লেকটা দেখার জন্য। লেকের থেকে অনেকটা দূরেই কার পার্ক করতে হলো। এত গাড়ি এখানে যে হেঁটে যাওয়াই দুষ্কর। পার্কিং এর কোনো নির্দিষ্ট প্লেসও নেই কোনো ট্রাফিক ম্যানেজ করার প্রচেষ্টাও। আমরা চলে এসেছি নামথিং পোখরি লেকের এন্ট্রি পয়েন্টে। এখানে প্রচুর ঠান্ডা জিনিসপত্র, আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার মতন জিনিসগুলো বিক্রি হচ্ছে, সোয়েটার, চাদর, টুপি। এটি একটি শান্ত প্রাকৃতিক মৌসুমী হ্রদ, যা বিরল এবং বিপন্ন হিমালয়ান স্যালামান্ডারের জন্য সুপরিচিত। বাদিক দিয়ে পাইন ফরেস্টের মধ্য দিয়ে একটু চড়াই পথ হেঁটে যাওয়া যায় লর্ড শিভার এই টেম্পলে। রাস্তাটায় পা দেবার যে জায়গাগুলো, এগুলো পাইন গাছের শেকড় দিয়েই মানে ন্যাচারাল একটা হোল্ডিং হয়ে গেছে, যাতে আমাদের উঠতে সুবিধে হচ্ছে।
প্রেমা হোমস্টে। এবার আমরা যাব অহলধারা ভিউ পয়েন্টের দিকে। নামতিং পোকরি থেকে এর দূরত্ব মাত্র 11 কিলোমিটার। 35-40 মিনিটের পথ অতিক্রম করে আমরা এলাম শেলফু পাহাড়ের আরেক বিখ্যাত ভিউ পয়েন্ট, যার নাম অহলধারা ভিউ পয়েন্ট। কার পার্কিংয়ের জায়গা পেলাম না, অনেকটা নিচে রাস্তার পাশেই এইভাবে গাড়ি দাঁড় করাতে হলো। তারপর হেঁটে চললাম ভিউ পয়েন্টের দিকে। প্রচন্ড ভিড়। এখানে গাড়ি নিয়ে ঢুকতে এন্ট্রি ফি দিতে হয় 50 টাকা। এন্ট্রি নেওয়ার পরে কারটাকে পার্ক করার জন্য দিতে হয় আরো 50 টাকা। আর ভিউ পয়েন্টের এন্ট্রি ফি 20 টাকা। এই পথেও গাড়ির এত প্রেসার যে হেঁটে যাবার পথও অনেক কষ্টে খুঁজে নিতে হচ্ছিল। পথে একটা দোকান থেকে মোমো খেলাম। যতক্ষণ মোমো খাচ্ছি ততক্ষণ দেখে নাও অহলধারা ভিউ পয়েন্টে যে হোমস্টে রয়েছে সেটি। তবে এখানে এসে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে অনলাইনে বুক করে অথবা বাই ওভার টেলিফোন যোগাযোগ করে তবেই এসো। কন্ট্যাক্ট নাম্বারও দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমরা ঢুকছি মেইন অহলধারা ভিউ পয়েন্টে। অহলধারা ভিউ পয়েন্টের ভেতরে এইভাবে সমস্ত দোকান বসেছে। এগুলো আগে আমি যখন এসেছিলাম, যদিও আমি অনেক দিন আগে এসেছিলাম, এগুলো কিচ্ছু ছিল না। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। আরে বাপ রে বাপ, তো আমি কি বলেছিলাম যেখানে আসলে 1.5-2 ঘন্টায় মিনিমাম লেগে যাবে ঘুরতে, তখন তো বিশ্বাস করলেন না কেউ। কি ভিউ তোমাদেরকে কি বলবো। এখানে দুটো বেঞ্চ রয়েছে বসার মতন, আর এই যে এখানে সিঁড়িও আছে নামার জন্য, কারণও আছে। আর নিচে সবুজ জল তিস্তা দেখা যাচ্ছে। এই যে কিন্তু আজকে পুরো মানে ধুলো ফগি হয়ে আছে একদম ওয়েদারটা, তার জন্য পরিষ্কার ক্লিন ভিউটা হলে অনেক সুন্দর দেখাতে পারতাম। খুব মর্নিংয়ে আসতে হতো। মানে এই জায়গাটাকে ঠিকঠাক এক্সপ্লোর করতে হলে তোমাদেরকে এখানে মর্নিংয়ে সানরাইজ, বিকেলে এই পাশে সানসেট হবে। এই যে এখান দিয়ে সানসেট হবে, এই সানসেট দেখলে পরে আর সারাদিন থাকলে পরে এখান থেকে ক্লিন ভিউটা তোমরা পেতে পারো। একটু সূর্য উঠেছে, তার ফলে একটু সূর্যের তাপ পাচ্ছি, একটু ভালো লাগছে। না হলে হাওয়া মানে কনকনে হাওয়া আর কনকনে ঠান্ডা। এই যে হিলটপটা, এটাই অহলধারা ভিউ পয়েন্ট। কি লাগছে দেখতে। হ্যাঁ, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো সব সিনকোনা। বাঁ দিক দিয়ে আমরা নেমে এসেছি, আর ডান দিকে একদম পাহাড়ের ওই মাথাটায় গিয়ে এই যে এটা একটা ভিউ পয়েন্ট। আর এখন এই রাস্তা দিয়ে উপরে উঠে এবার ফিনিশিং পয়েন্ট। ওই ভিউ পয়েন্ট থেকে হেঁটে 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 আমরা উঠছি। मुझसे तू ही रूठे ये प्यार आदत मेरी ना छूटे अनचाहे लम्हे सताए मुझे पास आऊं जितना मैं तू दूर নিউ জলপাইগুড়ি থেকে সড়কপথই শিটং পৌঁছানোর সব থেকে সহজ উপায়। তাছাড়া দার্জিলিং কিংবা কালিম্পং থেকেও এখানে আসা যায়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ট্রেনে করে প্রথমে নিউ জলপাইগুড়িতে নেমে সেখান থেকে সড়কপথে গাড়ি করে শিটংয়ে আসা যায়। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 46 কিলোমিটার পথ পেরিয়ে শিটং যাওয়ার দুরকম রাস্তা আছে। শিলিগুড়ি থেকে সেবক কালীজোড়া পেরিয়ে শিটং যাওয়া যায় সব থেকে কম সময়। না হলে শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়েও যাওয়া যায়, তবে এই পথে সময় একটু বেশি লাগে। কার্শিয়াং থেকে আসতে চাইলে দিলারাম বাগোড়া হয়ে ঘাড়ে তারকে পাশে রেখে আসতে হবে 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিটংয়ে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া মোটামুটিভাবে 3000 থেকে 3500 টাকা। তবে বর্তমানে শিটংয়ে পৌঁছানোর সব রাস্তাই কিন্তু অত্যন্ত খারাপ।
তাই হিল ড্রাইভ করার অভিজ্ঞতা থাকলে তবেই নিজে গাড়ি নিয়ে এসো, নচেত অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। ট্রাইবাল হোমস্টে ছাড়াও আরেকটি দুর্দান্ত হোমস্টের খোঁজ দেব বলেছিলাম, এটি হলো সেটি। আমার এত পছন্দ হলো যে আবার আসবো মনে মনে ঠিক করে ফেললাম। এই হোমস্টে থেকেই সামনের ভ্যালি, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অনবদ্য। নমস্কার, অমিতাভদার বেটার হাফ উনি, ঠিক আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করার জন্যই আপনার সামনে ক্যামেরাটা নিয়ে এলাম, সেটা হচ্ছে যে এখানে ট্যারিফ কীরকম আছে, এখানে যাওয়ার জন্য আসার জন্য গাড়ির ব্যবস্থা কি আপনাদের করলে আপনারা করে দিতে পারেন? সব কিছুই আমরা করে দিই। হ্যাঁ, এখানে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ হয়। হ্যাঁ। 4 বেলা খাওয়া হ্যাঁ। এবং থাকা, হ্যাঁ। সকালে ব্রেকফাস্ট, দুপুরে একদম ঘরোয়া বাঙালি খাবার। খাবার, লাঞ্চে আপনার ভাত, ডাল, ভাজা, সবজি, এগ কারি বা আপনার আপনি বা মাছের কারি থাকে। হ্যাঁ। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া এবং চা কফি থাকে। হ্যাঁ। রাত্রিবেলা চিকেন, রুটি, ভাত যে যেরকম খায় তার সঙ্গে ডাল সবজি থাকে। আর পার ডে পার হেড আমাদের মিনিমাম 1600 টাকা প্যাকেজ, 1600 1800 এরকম থাকে সিজন অফ সিজনে। আর পিক আপ, ড্রপ, সাইট সিন টোটালটাই আমরা আমাদের নিজেদের গাড়ি দিয়ে করিয়ে দিই। আর বাকি যা যা বারবিকিউ এক্সট্রা থাকলে পিক আপ ড্রপ মানে নিয়ে আসবেন, আবার এনজিপি থেকে নিয়ে আসবেন, আবার এনজিপি থেকে পিক আপ উইথ সাইট সিন, ড্রপ উইথ সাইট সিন, টোটালটাই আমরা করে দিই। পার ডে হিসেবে গাড়ি ভাড়া নেয়। ইনোভা, জাইলো, হেক্সা এইসব গাড়িগুলো আমাদের থাকে। জেনারেলি সুমো, বোলেরো আমরা একটু অ্যাভয়েড করি, কারণ এখানে রাস্তা খুবই রাফ। এখন আস্তে আস্তে তৈরি হয়েছে, অনেকটা ভালো হয়ে গেছে। তো মোটামুটি 3500 টাকা পার ডে গাড়ি ভাড়া লাগে, পিক আপ, ড্রপ উইথ সাইট সিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা ছোট প্রশ্ন, যারা পিওর ভেজিটেরিয়ান, সমস্ত অপশন আছে, Option আছে তো? সোয়াবিন আছে, পনির আছে, সমস্ত অপশন আছে। বাহ, খাওয়া দাওয়া একদম ঘরোয়া। ইভেন আমার এখানে যে কদিন লোকে থাকে টোটালটাই নিজের বাড়ির মতো করে থাকে, তার কিচেন অ্যাক্সেসও দেওয়া থাকে, সে নিজের মতো রান্না করে নিতে পারে, দরকার পড়লে ডাল পোস্তও করে নিতে পারে, তার নিজের মতো খাবার রান্না করে নিতে পারে। টোটালটাই আমার স্বাধীনতা দেওয়া থাকে। একদম কার্পেটের মতন বেছানো রয়েছে। শিটং 3 এটা, মেঘবেলা কটেজ, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওটাই কি কন্ট্যাক্ট নাম্বার? আচ্ছা, ওটাই কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে ব্যালকনি। আগে রুমটা দেখে নাও, একটা রুম ওনার রেডি রয়েছে। দেখো কি বলবে, আহা, একদম দুর্দান্ত একটা সুগন্ধ। এই দেখো ওয়াশরুম, ঠিক আছে। বলার ভাষা নেই, সত্যি বলার ভাষা নেই। পাশে কিছু পাহাড়, আমরা এই রাস্তা দিয়েই উপরে উঠে যাব অহলদারার দিকে। এখান থেকে আর 2 কিলোমিটার আমাদের অহলদারা ভিউ পয়েন্ট, এবং তার আগেই আমরা পাবো নামথিং পোখরি। আর বাঁ দিকটা হচ্ছে এইরকম। সামনে এই যে এরিয়াটা, পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে দেখা যায়, নাথুলাটা পর্যন্ত এখান থেকে দেখা যায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ইনফরমেশন এবং ভিডিও ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে রেখো। শেয়ার করেও রাখতে পারো যদি কারোর প্রয়োজন হয়। চেষ্টা থাকবে এমন ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসার। আশা করি আবার দেখা হবে। ততদিন ভালো থেকো ও সুস্থ থেকো। সায়নারা।